কোরআনই হচ্ছে নিয়ামতের সুবিধা। আমরা আজকে একটু অতিরিক্ত শুনেছি ওই ভাইদের লেখা বই। আমরা দোয়া করি আমাদের নিজেদের সহ তাদের জন্য যে আল্লাহ তাআলা সঠিক হেদায়েতের প্রতি আমাদের সবাইকে সমাজে ফিতনা সৃষ্টি করা কোনো মুমিন মুসলমানের কাজ কখনো হতে পারে না। মানুষকে তাকফির করা, তাশরিক করা, এটাও কোনো মুমিনের খাসলত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে। যদি বলা হয় যে মুসলমান কেন পরাজিত হয়, দুঃখ কষ্ট কেন পড়ে, তাহলে প্রশ্ন তো স্বাভাবিকভাবে এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগি পেয়েছিলেন। এর মাঝে 13 বছরই তো মক্কায় ছিল। সেই মক্কায় তারা কি পরিমাণ নির্যাতিত হয়েছে। আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত নিকৃষ্টভাবে খুন করা হয়েছে। আমাদের নেতা সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আচরণ করা হয়েছে। আমাদের নেতা সাইয়্যিদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আচরণ করা হয়েছে। এখন যদি কিছু সংখ্যক লোক বলে যে যেহেতু তারা তখন বাতিলের বা সেই সমাজের মুশরিকদের উপরে বিজয়ী হতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই, কাজেই তারাও মুশরিক, কারণ আল্লাহ তাদের সেই সময় অভিভাবক ছিলেন না। নাউজুবিল্লাহ। এই সমস্ত আল্লাহর ওলিগণের বান্দাগণের পায়ের তলার একটা ধুলার জন্য আমাদের কারো ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত আসে, সেই ব্যাপারেও সত্যি সাহেব কথা বলেছে। আল্লাহ পরীক্ষা, ক্রমাগত পরীক্ষার মধ্য দিয়ে মুমিনদের মান মর্যাদা বাড়াতে চান। এই জন্য যে মুমিনকে যতটা আল্লাহ তাআলা উপরে নিয়ে যেতে চান, তার উপর আল্লাহ তাআলা তত বড় পরীক্ষা। এর বাস্তব নমুনা হচ্ছেন আমাদের রুহানি আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার জীবনে একের পর এক কত বড় বড় পরীক্ষা এসেছে। আগুনের পরীক্ষা, নিজের সন্তান কুরবানির পরীক্ষা, দেশ থেকে হিজরত করার পরীক্ষা, নাগরিকত্ব ত্যাগ করার পরীক্ষা, বাবার ওডের সম্পত্তির দিকে ফিরে না তাকানোর পরীক্ষা, এবং হকের দাওয়াতের উপর নিজেকে মজবুত রাখার পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন সব পরীক্ষায় পাস। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাম জিন্দেগির সমস্ত মুমিনদেরকে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবেন, আল্লাহ তাআলা জানায়ে দিলেন তিনি তোমাদের পিতা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। এই তিলে তিলে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে খাঁটি শোনা তিনি দায়মন। তার পথেই আমরা সবাই চলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশের নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের। আমরা সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন নিজেকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। কোন বিপর্যয় কেউ কোথাও সৃষ্টি করবো না। যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো। বুঝ না মানলে তাদেরকে প্রতিরোধ করতে হবে। রোগ ছড়াতে দেওয়া যাবে না। সে রোগ যদি আমিও ছড়াই, আমাকে বোঝানোর চেষ্টা করবেন, এরপরে না মানলে আমার